হামের টিকা দেওয়ার পরও শহর ও গ্রামে বেশ কিছু শিশু বাদ পড়ে যাবে। তাদেরকে নিয়মিত টিকাদান কর্মসূচির মধ্যে আনা প্রয়োজন। এছাড়া যারা সুস্থ হচ্ছে তাদের পরবর্তীতে কোনো ধরনের জটিলতা হচ্ছে কিনা সেসব নজরদারিতে রাখা জরুরি। শনিবার রাজধানীতে আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা জানান আলোচকরা। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী হাম সন্দেহে প্রায় ৩০০ শিশু মারা গেছে, যাদের বয়স ১ বছরের নিচে। শনিবার শুধু বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ভর্তি হয় ৯০ জন শিশু। এত সংক্রমণের কারণ টিকা দেওয়ার ঘাটতি, ঘনবসতি, কয়েকটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অধিক লোকের সমাবেশ এবং হাসপাতালে ভর্তির পর শয্যার সংকট। শনিবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত হামের বর্তমান পরিস্থিতি, ঝুঁকি ও করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। 12ই ফেব্রুয়ারির ইলেকশন, তার কিছুদিনের মধ্যেই রোজা এবং ঈদ, সেই কারণে একটা সাবস্টেন্সিয়াল নাম্বার অফ পপুলেশন মুভ অ্যারাউন্ড বাংলাদেশ। ঢাকা থেকে দেখা গেল প্রায় বেশ কোটিখানেক লোকের একটা মুভমেন্ট, which causes decreased immunity, which is also another important cause of this sudden uprise of the measles. আলোচনায় বক্তারা জানান, ডিসেম্বরেই এই সংক্রমণের আভাস পাওয়া যায়। হাম নিয়ন্ত্রণে বিশেষ টিকা ক্যাম্পেইন চলছে। তারপরও গ্রাম ও শহরে কিছু শিশু বাদ পড়ে যাবে। তাদের নিয়মিত টিকার আওতায় আনা প্রয়োজন। ডিসেম্বর থেকে একটু কিন্তু আমরা পাচ্ছিলাম, মানে রোহিঙ্গাতে একটু বাড়ছিল, জানুয়ারিতেও অল্প অল্প বাড়ছিল। তো আমরা যখন গ্র্যাজুয়ালি দেখি যে কেসের সংখ্যাটা জানুয়ারিতে যত ছিল ফেব্রুয়ারিতে ডাবল হয়ে গেল। আমরা দেখছি যে বাদ পড়া বাচ্চা আছে, শহরে আছে 30 থেকে 40%, আর গ্রামে আছে অ্যারাউন্ড 15%। এছাড়া মাতৃস্বাস্থ্যের দিকে বিশেষ নজর এবং পুষ্টির চাহিদা পূরণের ব্যবস্থা করা জরুরি বলেও জানান আলোচকরা। ততক্ষণ পর্যন্ত আমরা পরে গিয়ে কারণ চিহ্নিত করতে পারবো, কিন্তু আসলে এই সমস্যার সমাধানের জন্য পুষ্টির দৃষ্টিভঙ্গি থেকে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেটা নিতে পারবো না। যারা এখনো টিকা পায় নাই তাদেরকে আমরা সবাই মিলে মোটিভেট করে টিকার আওতায় নিয়ে আসতে হবে। তারা আরও বলেন, হাম নতুন রোগ নয়, অব্যবস্থাপনায় এটি ফিরে এসেছে। ভবিষ্যতে যাতে অন্য সংক্রামক রোগ ফিরে না আসে তার জন্য সজাগ থাকতে হবে। চলমান লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।